চলছে ছাত্রদের গণ আন্দোলন, এমনটি লক্ষ্য করতেছি ঠাকুরগাঁও থেকে। আমি মোহাম্মদ আলাম ইসলাম আপনাদের সরাসরি যুক্ত করেছি ঠাকুরগাঁয়ে। দেখতেছেন আপনারা চলতেছে গণ আন্দোলন। তারা এখানে সাধারণ শিক্ষার্থীর মাঝেও অনেক অভিভাবককে আমরা এটা দেখতে পাচ্ছি, তারা তাদের সন্তানদেরকে তাদের সন্তানরা যাতে নিরাপদে থাকে এই জন্য তারা এখন পর্যন্ত রাস্তায় নেমেছে। আমরা এমনটি লক্ষ্য করেছি। আমরা ঠাকুরগাঁও থেকে আপনাদের সর্বশেষ যেটি তাদের দাবি একটাই, এই তাদের দাবি না মানা পর্যন্ত তারা হচ্ছে আন্দোলনে থাকবে এবং তারা এই সংগ্রাম চালিয়ে যাবে। আজকে তারা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের সাথে অভিভাবক যারা আছে তারাও এই আন্দোলনে সামিল হয়েছেন। আমরা এমনটি দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও থেকে আছি, আমরা এগিয়ে যাচ্ছে। আমরা যেমনটি লক্ষ্য করতেছি তাদের বিক্ষোভ কর্মসূচি সারা দেশে নয় ঠাকুরগাঁয়ে পালিত হচ্ছে। অবস্থান করতেছি ঠাকুরগাঁও বড় মাঠে। এখানে সারা দেশের ন্যায় যে গণ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা আমরা সেটি লক্ষ্য করতেছি। তারা গণমিছিল ঠাকুরগাঁও চৌরাস্তা থেকে বাস স্ট্যান্ডের দিকে তারা অবস্থান করতেছে। তারা বিভিন্ন স্লোগান দিয়ে তারা হচ্ছে এর প্রতিবাদ জানাচ্ছে, তারা হচ্ছে বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা এখন অবস্থান করছি ঠাকুরগাঁও বাস স্ট্যান্ডে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীর সাথেও হাজার হাজার তাদের অভিভাবকরাও এই আন্দোলনে সামিল হয়েছে। এমনটাই দেখাচ্ছি যে এখানে বৃষ্টি পড়তেছে, তারপরও সেই বৃষ্টি উপেক্ষা করে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আমরা এমনটাই দেখতেছি তারা হচ্ছে বিভিন্ন সময় তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই মাঠ ছাড়বে না। তাদের কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন সাইডে বিভিন্ন অভিভাবকগণ সেটি সমর্থন দিয়ে তারা তাদেরকে সমর্থন জানাচ্ছে, এমনটি দেখা যাচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড থেকে আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি। তারা ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড তারা স্লোগান দিচ্ছে বিভিন্নভাবে। তারা দেখতে পাচ্ছেন আপনারা সাধারণ জনতা তারাও আজকে কিন্তু মাঠে নেমেছে। তাদের এই ছাত্রদের সাথে তাদের একতাবোধ পোষণ করে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছে এবং তাদের অভিভাবক বন্ধু তারা কিন্তু অনেকেই মাঠে নেমেছেন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই পাশে মেয়েদের এক দফা আর যেমনটি দেখাচ্ছিলাম আপনাদের ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড থেকে আপনাদের যুক্ত করেছিলাম। আপনারা দেখেন এখানে যে বিক্ষোভটি তারা পালিত করতেছে, সেখানে লাখো লাখো মানুষ সেখানে হচ্ছে আপনার সমর্থন জানিয়ে তারা হচ্ছে এই বিক্ষোভ পালিত করতেছে। তাদের দাবি একটাই, তাদের দাবি না আদায় পূরণ হওয়া পর্যন্ত তারা এই মাঠে থাকবে এবং আছে, এমনটি জানিয়েছেন তারা হচ্ছে। আমরা ঠাকুরগাঁও থেকে তেমনটি লক্ষ্য করতেছি। আজকে সেভাবে পানি উপেক্ষা করে তারা হচ্ছে বৃষ্টি উপেক্ষা করে তারা কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে। তাদের দাবি একটাই যে তাদের ভাইয়ের রক্তের যেই বিচার সেটা যাতে স্বাধীন দেশে হয় এবং হচ্ছে স্বাধীনভাবেই হয়, এমনটি আমরা লক্ষ্য করছি যে ঠাকুরগাঁয়ে সেভাবেই আমরা আপনাদের সেটাই দেখাচ্ছি। এই দেখে উৎসুক জনতা তারা হচ্ছে বিভিন্ন পাশে আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও গোল চত্বর থেকে তারা হচ্ছে তারা হচ্ছে মাঠ ছাড়বে না। তারা কিন্তু অলরেডি অবস্থান করতেছে বাস স্ট্যান্ডে। তারা হচ্ছে প্রতিবাদ জানাচ্ছে তাদের ভাষা দেখে, তারা হচ্ছে বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে।
তো এমনটি দেখতে তারা তারা বাস স্ট্যান্ড থেকে এখন হয়তো বা চৌরাস্তার দিকে রওনা করবে। তাদের আরও নতুন কোনো কর্মসূচি থাকলে সেটি ঘোষণা করবে। সেই তাদের এখানকার যারা সমন্বয়ক বা হচ্ছে যে যারা নেতৃত্ব দিচ্ছে তারা এই ব্যাপারটি তারা বলেছেন যে তাদের নতুন কর্মসূচি হয়তো বা আজকে তারা ঘোষণা করবে এবং কেন্দ্রীয় ঘোষণা থেকে কেন্দ্রীয়। এই ছিল ঠাকুরগাঁও থেকে সর্বশেষ পরিস্থিতি। আমি মোহাম্মদ আলম ইসলাম, সোনালী নিউজ, ঠাকুরগাঁও।